আল্লাহ একমাত্র তোমাকে বিশ্বাস করে নিলাম, তোমার উপর ঈমান আনলাম। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, পূর্বে যে ধর্ম আমি পালন করেছি, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, সবগুলো থেকে আমি অস্বীকার করলাম, কোনগুলোকে আমি মানি না, একটাও আমার ধর্ম নয়। আল্লাহ পাক্কা ইমানদার হিসাবে আমি তাওবা করে নিলাম। আল্লাহর পক্ষ থেকে ফলাফল ঘোষণা করবে, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। আল্লাহ বলেন, বহু দাওয়াত দেওয়া হয়েছে তোমাদের কাছে, নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, আসমানি কিতাব নাযিল করেছি এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেওয়ার জন্য, এক আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়ার জন্য, কিন্তু তোমরা তা করো নাই। এখন তো তোমরা সবকিছু দেখে ফেলছো, এখন ঈমান আনলেও সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। কারণ এতদিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছ, শয়তানের কথা মতো চলছো। যেমনটা ফেরাউন যখন লোহিত সাগরে ডুবতে ছিল, তখন আল্লাহর কাছে কি বললেন? ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, বনি ইসরাঈল যে আল্লাহ, যে সত্তাকে মানছে, আমি তাকেও মেনে নিলাম, আমিও তাকে মেনে নিলাম, আমি একজন ইমানদার হয়ে গেলাম, আমি একজন মুসলমান। আল্লাহ কি জবাব দিয়েছেন? وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ বলেন, এতবার তোমার কাছে মুসা পয়গম্বরকে পাঠাইলাম, এতবার তোমাকে দিনের দাওয়াত দিল, কিন্তু তুমি সেটা গ্রহণ করলে না। এখন শেষ মুহূর্তে এসে তুমি ইমানদার হলে না, না, তোমার ইমান গ্রহণযোগ্য হবে না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি একজন সন্ত্রাস ছিলে, এমন কোন অশান্তির কাজ নাই যা তুমি করো নাই, সুতরাং আজকে তোমার ইমান গ্রহণযোগ্য হবে না। এতে কি প্রমাণ হলো? গোটা বিশ্বের যত ধর্ম আছে, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। কেন? বাকি যত ধর্ম আছে সব নিজেদের বানানো ধর্ম। দেখেন না, মূর্তি নিজেদের হাতে বানায়, আবার নিজেরা এই মূর্তিকে মারে। যে জাতি নিজের খোদারে নিজেরা গলা টিপে মারে, এই খোদা কত পাওয়ারফুল, কথা কয় না? আবার কি কয়? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, বারাহিম ব্রাহ্মণ, যারা ইব্রাহিম থেকে নিজেদেরকে ব্রাহ্মণ বলে। তা আমি আমার অনেক বয়ানে বলি যে আসলে ওরা সত্য কথাই বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা আজর মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাইছিলেন, তাফসীরের কথা, তখন তিনি বাজারে গিয়ে বলছিলেন, ভাই সব, আমার কাছে কিছু জিনিস আছে, যদি আপনারা কিনেন এতে কোনো লাভও নাই, লসও নাই। মূর্তি বিক্রি করার জন্য যে অ্যাডভার্টাইজটা করতেছিলেন তিনি, তখন তিনি বলছিলেন যে মালা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, এমন কিছু জিনিস আছে এটা যদি নিয়ে যান কোনো লাভও নাই। আসলে তো সত্য কথাই কইছি। আচ্ছা, যে জিনিস নিলে লাভ নাই, লস নাই, এটা কোনো তাফসীরা কিনবো? এটা কেউ নিবে না। যে জিনিস নিলে লাভ নাই, লস নাই। শেষ পর্যন্ত বিকাল বেলা তিনি ওই মূর্তিগুলোকে নিয়ে পানির মধ্যে শুবাইছে, যে সারাদিন যেহেতু কেউ নিল না, প্রচন্ড রৌদ্রে তোমাদের কষ্ট হয়েছে, চলো একটু পানি খাওয়াই। এখন হিন্দুরা যে বলে আমরা ব্রাহ্মণ, বারাহিম থেকে ব্রাহ্মণ, এদিক দিয়ে এদের কথা ঠিক আছে, 1 বছর 2 বছর 6 মাস, যে কয় মাসে কালী মা, দুর্গা মা, আরো যত মা আছে এগুলোর পূজা করার পর নিজেরাই পিকআপে করে নিয়ে পড়ে গঙ্গা নদীতে শুবায়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দিনের শেষে শুবাই ছিল, এরাও পূজা শেষে কি করে? এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাদের মিল আছে, কথা কয় না? সবাই
নিজেদের ধর্মটাকে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এতে তারা আনন্দিত যে আমরা যাতে আছি এটাই আমাদের সঠিক ধর্ম। কিন্তু আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, আমার নির্বাচিত ধর্ম। এই ধর্মের উপরে যারা থাকবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করব, আর বাকিরা সব দুনিয়াতে যার যার ধর্ম পালন করবে, পরকালে তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, সবকে গুমরাহ করে লাইনচ্যুত করে আমি জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলে একেবারে বাক্যটাকে অত্যন্ত স্ট্রংলি মজবুত করে বলেছিল শয়তান। আল্লাহ বলছেন যে ঠিক আছে যাও, সবাইকে জাহান্নামে নিয়ে যাইবা। এই মাহফিলে আইসা আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে, হাক্কানি রব্বানি পীর মাশায়েখদের কাছে গিয়ে যখন মনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আমার কাছে হাত তুলে বলতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে। শয়তানে তার চ্যালেঞ্জ মজবুত করার জন্য, তার চ্যালেঞ্জ টিকিয়ে রাখার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাবে। এই জন্য শয়তান বলছে সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব। আরো কিন্তু দুইটা দিক আছে, ওইটার কথা কিন্তু কয় নাই। মিন ফাওকিহিম বলেন নাই, বলে নাই, অমিন তাহতিহিম বলে নাই, যে উপর দিয়ে যাব, নিচে দিয়ে যাব। দিক তো 6টা, সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে। শয়তান কিন্তু ওই দুইটা দিকের কথা কয় নাই। শয়তান জানে যে উপরে যাওয়ার ক্ষমতা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাই, কারণ উপর দিয়ে কি নাজেল হয় বলেন, বলেন, রহমত নাজেল হয়। আর নিচের কথা কেন বলে নাই? অহংকারের কারণে, যে অহংকারের কারণে লানতের তৌব তার গলাতে লাগানো হলো, যে আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো আদম থেকে উত্তম, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। মাটি উপরে ঢিল মারলেও নিচে আসে, আগুন গর্ততে জ্বালাইলেও উপরে আসে। এই অহংকারের কারণে নিচের কথা বলে নাই, আর উপরের ক্ষমতা তার নাই। এই জন্য আল্লাহ বলেন যাও, যখন আমার বান্দা খালেস ভাবে আমার কাছে তাওবা করবে, হাত তুলে আমার কাছে তার জীবনের গুনার জন্য মাপ চাইবে, হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলে।